স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমেই মহাকুম্ভের খবর। বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সমাবেশ প্রয়াগরাজে মহাকুম্ভের আজ অন্তিম দিন। মহাশিবরাত্রির পুণ্যলগ্নে সঙ্গমে অমৃত স্নান সারছেন লক্ষ লক্ষ মানুষ। এখনও পর্যন্ত মোট 65,50,00,000-এর বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে অবগাহন করেছেন। মেলা চত্বরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সহগল বলেছেন, দেশের সংস্কৃতির সঙ্গে দেশবাসীকে সংযুক্ত করতে আকাশবাণী সর্বদা এক অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে। সরকারি সম্প্রচার মাধ্যম হিসেবে তার দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে আকাশবাণী পালন করেছে বলে উল্লেখ করেন তিনি। মহাকুম্ভের শেষ দিনে এক বার্তায় শ্রী সহগল বলেন, টানা 48 দিন ধরে আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেল বিপুল সংখ্যক জনগণের কাছে পৌঁছে গেছে। যারা প্রয়াগরাজ যেতে পারেননি তাদের সঙ্গেও মহাকুম্ভের অভিজ্ঞতা এই চ্যানেল ভাগ করে নিতে সক্ষম হয়েছে। বিবিধের মধ্যে ঐক্যের চেতনা মহাকুম্ভ মেলায় যেভাবে প্রতিফলিত হয়েছে তার ছাপও আকাশবাণীর অনুষ্ঠানে পড়েছে। इस विशेष चैनल कुंभवाणी ने 48 दिनों की एक छोटी सी यात्रा के दौरान बहुत लोगों को छुआ है। आकाशवाणी सभी से जुड़ा रहा है, आम आदमी से लेकर हमारे जो वहाँ महात्मा गण थे, हमारे जो वहाँ अखाड़े आए, हमारे यहाँ वहाँ जो संत जन आए, उन सब से आकाशवाणी जुड़ा रहा है। भारतीय संस्कृति को जन जन तक पहुँचाने में आकाशवाणी की एक प्रमुख भूमिका रही है। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আকাশবাণী কুম্ভবাণী চ্যানেলের প্রশংসা করে বলেছেন, সময়ে সময়ে টাটকা খবর, সাক্ষাৎকার এবং বিশেষ আলোচনা প্রচার করে কুম্ভবাণী চ্যানেল সরকারি সম্প্রচার মাধ্যম হিসেবে তার দায়িত্ব পালন করেছে। আজ মহাশিবরাত্রি। সকাল থেকেই হুগলি, তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পের সহ বিভিন্ন শৈব তীর্থে অগণিত ভক্ত সমাগম হয়েছে। পঞ্জিকা মতে সকাল 9:42 পর শুরু হয়েছে চতুর্দশী তিথি, কিন্তু তার আগেই ভোর থেকে সুসজ্জিত মন্দিরগুলিতে চলে বিশেষ পুজো পাঠ। পুণ্যার্থীরা উপবাস থেকে রাতভর প্রহরে প্রহরে শিবের মাথায় জল ঢালবেন। তারকেশ্বরে এই উপলক্ষে প্রচুর ভক্ত মাঘ কাঁধে নিয়ে ভিড় করেছেন। জলপেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মেলা, চলবে টানা 10 দিন। মেলার পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। শিবরাত্রি উপলক্ষে মেলায় 3টি ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। থাকছেন শতাধিক স্বেচ্ছাসেবকও। নদিয়ার কৃষ্ণগঞ্জে শৈব তীর্থ হিসেবে খ্যাত শিবনিবাস ও দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে চলছে পুজো পাঠ। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়ার শৈবতীর্থ হিসেবে খ্যাত কৃষ্ণগঞ্জের শিবনিবাস ও দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। সকাল থেকেই পুণ্যার্থীরা এই দুই স্থানেই শিবের মাথায় জল ও দুধ ঢালছেন। এদিকে শিবনিবাসে ভৈমী একাদশীর দিন থেকে চলেছে বিশাল মেলা। সকাল থেকেই উপচে পড়েছে ভিড়। পুণ্যার্থীরা পুজো দিয়ে অঞ্জলি দিচ্ছেন। সেখানে 15 দিন ব্যাপী চলা বিশাল মেলার আজই পরিসমাপ্তি হবে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, শিবনিবাস, নদিয়া। আজ মহাশিবরাত্রিতে এরাজ্যের গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে চলেছে পুণ্য স্নান। হুগলি ত্রিবেণীতেও আজও হাজার হাজার মানুষ স্নান করছেন। কোচবিহারে জাল সিম কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে অন্যের পরিচয় ভাঙিয়ে সিম কার্ড বিক্রি এবং সেগুলো নানান অপরাধমূলক কাজে লাগানোর অভিযোগ রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানান, রাজ্য সাইবার অপরাধ সেলের তথ্যের ভিত্তিতে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোচবিহার জেলায় এরকম 680টি সিম পাওয়া গেছে। এলাকার 9টি দোকান থেকে এই কারবার চলছিল। ঘটনায় জড়িত বাকিদের তল্লাশি চলেছে। সাইবার জালিয়াতি মামলায় কলকাতা গার্ডেনরিচ থানা এলাকায় একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে গোয়েন্দা বিভাগ 1,18,00,000 টাকা নগদ অর্থ এবং বেশ কিছু সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। হোয়াইট হাউস বিল্ডিং এর ওই কল সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। টাকার বিনিময়ে মানুষকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নামে এরা প্রতারণা করত। ধৃতদের আজ ব্যাংশালা আদালতে তোলা হচ্ছে। কল সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে। কলকাতা তারাতলা রোডে সেন্ট্রাল ওয়্যার হাউসের বিপরীতে নেচার পার্কের পাঁচিলের পাশে গত রাতে এক যুবকের দেহ উদ্ধার হয়। বিহারের সারান জেলার বাঘাপুলের বাসিন্দা বছর 22-এর অরবিন্দ কুমারকে অয়েল ট্যাঙ্কারের লোহার সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে কী কারণে এই মৃত্যু তা স্পষ্ট নয়। 115 বছর ধরে চলে আসা দ্য মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচন হবে আগামী 23শে মার্চ। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। এদিকে এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুরে। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধি ব্যতীত বিরোধী দলের কোনো সমর্থকই মনোনয়নপত্র তুলতে পারেনি এবং বহিরাগতদের নিয়ে এসে বিরোধীদের মনোনয়নপত্র তোলার কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল আজ হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ইস্টবেঙ্গল 21 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 9ম স্থানে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।